আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল 8:45টার দিকে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA রকেট ফোর্স ওই পরীক্ষা চালায়। PLA কর্তৃপক্ষ বলছে, একটি নকল ওয়ারহেড বসানো ক্ষেপণাস্ত্রটি সাগরের পূর্ব নির্ধারিত অঞ্চলে আঘাত হানে। এটিকে নিয়মিত বার্ষিক মহড়ার অংশ হিসেবে উল্লেখ করেছে তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আন্তর্জাতিক আইন মেনেই ওই পরীক্ষা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি শতভাগ সফল হয়েছে। আন্তর্জাতিক মহড়ার অংশ হিসেবে যথাযথ বিধিবিধান মেনেই এটি পরিচালনা করা হয়। বিশেষ কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে মাথায় রেখে এই পরীক্ষা চালানো হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেভাগেই অবহিত করা হয়েছে। নিজেদের সামরিক সক্ষমতা যাচাইয়ের জন্যই এটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে তারা। জাপানের কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার চীনের পক্ষ থেকে দক্ষিণ চীন সাগর, ফিলিপাইনের লুজন দ্বীপের উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক যান চলাচল সংক্রান্ত একটি সতর্কবার্তা পায় তারা। ওই সতর্কবার্তাটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত করেনি জাপান। বিশেষজ্ঞরা বলছেন, চীনের ক্ষেত্রে এভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বিরল ঘটনা। সাধারণত কোনো ঘোষণা না দিয়ে ইনার মঙ্গোলিয়ার মতো বিচ্ছিন্ন প্রদেশে এ ধরনের পরীক্ষাগুলো চালায় তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে চীন সামরিক বাহিনীকে নিজেদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।